পোলা মেয়েরা কি করে, বিয়ের আগে বাচ্চা বেড়ে নিছে, তো ভালোবাসার দোকানে তিনি সব দিয়ে দিছে। আচ্ছা ভাবে একটু কথা বলবো। আচ্ছা আমরা শুনতে পাচ্ছি ঢাকা থেকে নাকি একটা মেয়ে আসছে বিয়ের জন্য অনশন করতে, এটা কোথায় জানেন? এই সামনে বাসা। কোন দিকে এটা? এই সামনে, এই মাত্র যা দেখে আসলাম বাইজাই, এই বাসায় দেখে আসলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে থাকেন, আমি দেখে আসি। হ্যাঁ বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমরা চলে আসছি যে ঢাকা থেকে আসছে বিয়ের দাবিতে অনশন করতে। দেখি এই যে অনেক মানুষ দেখতেই পাচ্ছেন, এই যে বাড়িতে দেখেন অনেক মানুষ কিন্তু এখানে ভিড় জমেছে। আমার মনে হচ্ছে এইটাই সেই মেয়েটা। হ্যাঁ আপু, আপনি কি ঢাকা থেকে আসছেন বিয়ের জন্য অনশন করতে? জি ভাইয়া, আমি আসছি। আপনার পরিবার জানে? না ভাইয়া, আমার পরিবার জানে না। আমার পরিবার যদি এইসব কথা জানে তাহলে তো আমাকে মেরেই ফেলবে। আসলে এই স্যারের সাথে আমার অনেক দিন ধরে এই সম্পর্কটা ছিল, আর এখন স্যারও আমাকে এটা মেনে নিতেছে না। কিসের সম্পর্ক ছিল আপনার? ওর সাথে আমার রিলেশন ছিল, ওকে আমি পছন্দ করতাম আর ও আমাকে পছন্দ করতো, কিন্তু হঠাৎ করে জানি না ওর কি হয়েছে, ও ফোন টোন বন্ধ করে কোথায় চলে গেছে আমি জানি না। অনেক কষ্ট করে ওর বন্ধুদের কাছ থেকে ওর বাড়ির ঠিকানা নিয়ে আমি ওর বাড়িতে আসছি, আর এখন আসার পরে ওনার মা বাবাকে আমি সব কিছু জানাইছি, আর তো এলাকার লোকজন আপনারা দেখতেই পাচ্ছেন। আর ওনাদেরকে আমি সব কিছু খুলে বলার পরেও ওনারা আমার কথা বিশ্বাস করছে না। এখন ভাইয়া আমি যে কি বলি, ওর সাথে আমার সব কিছুই হয়ে গেছে। কি সব কিছু হয়েছে? সব কিছু বলতে একটা স্বামী স্ত্রী কি হতে পারে, এরকম কিছুই ওর সাথে আমার হয়েছে। স্বামী স্ত্রী কি হয়েছে, কোনো ডকুমেন্ট আছে আপনার কাছে? হ্যাঁ আছে। কি ডকুমেন্ট আছে? আমি 3 মাসের প্রেগনেন্ট ভাইয়া। 3 মাসের প্রেগনেন্ট আপনি? হ্যাঁ। এখন যদি ওই ছেলেটা আপনাকে বিয়ে না করে তাহলে কি করবেন আপনি? ভাইয়া ও যদি আমাকে বিয়ে না করে তাহলে আমি ওর বাড়িতেই বিষ খাবো, না হলে আমি ফাঁস দিয়ে মারা যাব। দেখি আশা, আপনার কথা শুনলাম, আর আমরা ওই ছেলেটাকে খুঁজে বের করার চেষ্টা করব। আর আশেপাশে অনেক মানুষ আছে, এরা কি বলে একটু শুনি আপনার সম্পর্কে। আচ্ছা আপু, আপনি কিছু বলেন তো। কি বলবো ভাইয়া, আর বলার কোনো ভাষা নেই। নষ্টা মেয়েরা যে কি যে বলতেছে আল্লাহ জানে, শোনাও তো পাপ। সে বিয়ের আগে নাকি বাচ্চা বেড়ে নিতে হবে, লজ্জা লাগে না এসব কথা বলতে? এসব মুখ দেখাও কিভাবে? আচ্ছা আমরা আরেকজন সাথে কথা বলি। আচ্ছা আপনি দেখছেন অনেকক্ষণ ধরে এখানে আছেন, অনেক কিছু দেখতেছেন, আপনার কি হয় এই সারোয়ার? আমার স্বাস্থ্য ভাই। ও আপনার তো আপনি অনেক কিছু জানেন এই সম্পর্কে নাকি? না আসলে আমার সাথে কথা হয়, কিন্তু এরকম তো কোনোদিন যে সে কোনো প্রেম করছিল সেটা তো আমরা কোনোদিন শুনি নাই কেন। এখন আজকে হঠাৎ করে দেখি যে এরকম আসে, আমরা তাই দেখতে পাচ্ছি গ্রামের মানুষ দেখবার দিকে আসি, অনেক মানুষ আসতেছে। অবশ্য কাজটা ঠিক করে নাই কেন, আর না হলে তো একটা মানুষ কিছু নেই না আসলে, অবশ্যই কথাবার্তা হয়েছে বা কোনো কিছু হয়েছে এই জন্য আসছে, আমার নামও জানলো। এটা ঠিক, এটা তো পরিবারের জন্য অসম্মান একটা অসম্মানের। আচ্ছা ঠিক আছে, আমরাও চেষ্টা করি। আপু, অনেকেই তো অনেক কথা বললো আপনার সম্পর্কে, সবাই তো বাজে মন্তব্য করতেছে। আসলে চাই না আপনারা কি শেষ পর্যন্ত হবে, তবে আমরা আপনাদের সাথেই থাকবো আর সারারে খুঁজে বের করার চেষ্টা করতেছি। যদি আপনাদের কাছে আমার একটা অনুরোধই, ও যেখানে থাক, যে অবস্থায় থাক, ওকে আমার সামনে নিয়ে আসেন। আমি জানি ও আমার সামনে আসলে কখনো আমাকে অস্বীকার করতে পারবে না, কারণ আমি ওকে অনেক ভালোবাসি, আর আমি ওকে যতটা না ভালোবাসি তার চেয়ে ও আমাকে বেশি ভালোবাসে। আসলে বুঝতে পারছি, আসলে ভালোবাসতেন দেখে অন্ধকারে ডুব মারতেন, ঠিক না বলেন? আসলে ভাইয়া ভালোবাসছি তো, এর জন্য এত কিছু করে ফেলছি। ও আমাকে বলছে বিয়ে করবে, কিন্তু ও যে হঠাৎ করে এতটা পাল্টে যাবে এটা আমি কখনোই বুঝতে পারিনি। আপনার পেটে যে 3 মাসের সন্তান, এটা আপনার পরিবার জানে? না, এটাও জানে না। এখন যদি বিয়ে নাই করে তাহলে আপনার সন্তানের পরিচয় কি দেবেন? আমাকে যদি বিয়ে না করে সন্তানের পরিচয়, আসলে আপনারা তো আছেন, সবাই আপনারা জানেন, এখন আমি আপনাদের সামনে প্রকাশ করছি। আর ও যদি আমাকে মেনে না নেয় তাহলে তো মনে করেন আমার এই পৃথিবীতে মানে বাইচা থাকার কোনো অধিকারই নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা ওই সারোয়ারের মার সাথে একটু কথা বলবো। মা কই, মা, সারোয়ারের মা কই? আন্টি দেখি সারোয়ারের মা কি বলে। চাচি এদিকে আসেন। ওই যে আপনার সালের বউ কি জানো কয়? চাচি এটা এদিকে আসেন। ওই যে আপনার এই সালোয়ার বউর পাশে একটু বসেন, বসেন বসেন। এই যে ঢাকা থেকে যে আসছে এই মেয়েটা কষ্ট করে, না এটা তো আপনারা দেখছেন, অনেক মানুষজন দেখতেছে। আপনার ছেলে যে কাজটা করছে এটা কি ঠিক করছে? না বাবা, ঠিক তো করেই না। তারপরও আজকাল তো মেয়েরা বাবা মা খোঁজে না,
কোন আত্মীয় স্বজন খোঁজে না, ছেলে পাইলেই খালি গলা ধরার চেষ্টা করে। এটা তো মেয়ের অন্যায় আছে, আমার ছেলের অন্যায় আছে। আমার ছেলের যে একা অন্যায় সেটা আমি কখনো স্বীকার করবো না, এখানে মেয়েরই সম্পূর্ণ দোষ। আচ্ছা, আপনি মেয়ের দোষ দিচ্ছেন তাই তো? এখন যেহেতু মেয়ে শুনলেন যে মেয়েটা নাকি 3 মাসের প্রেগনেন্ট, তার 3 মাসের বাচ্চা তার পেটে, আপনার ছেলের বাচ্চা সে দাবি করতেছে, এখন কি আপনার ছেলের সাথে বিয়ে দিবেন? এটা প্রমাণ কি যে আমার ছেলের বাচ্চা 3 মাসের সে কনসেপ্ট করছে? এটা কি দিয়ে সে প্রমাণ দেবে? যদি সে প্রমাণ দিতে পারে তাহলে আমি ঠিকই মেনে নিব। একটা মেয়ে কখনোই তার সম্মান নিয়ে সে কখনো মিডিয়ার সামনে কোনো দিনের জন্যই আসবে না। আর একটা মেয়ে তখনই মিডিয়ার সামনে আসে যখন একটা কিছু ঘটে, ঠিক না? আর আমি সত্য কথাটাই বলছি। এখন আপনারা কি বলেন বলেন, আপনারা তো এলাকার সবাই আসছেন এইখানে। আর আমি এই কথা বলার সাথে সাথে দেখেন ওর ফ্যামিলি আমার সাথে কেমন আচরণটা করতেছে, আপনারা অবশ্যই বুঝতে পারছেন। আমি শুধু চাই আপনারা সঠিক বিচারটাই করেন। আজকাল মেয়েরা অনেক কিছুই পারে। আজকাল মেয়েরা দিনের রাত করে, রাতের দিন করে। মেয়েদের আচ্ছা কথা যাক বলা যাবে না। আন্টি, আমরা এখানে এখন ঝগড়া করতে আসি নাই। এখন এটার সমাধান দিতে পারে কে? সারোয়ার। আমরা সারোয়ারকে খুঁজে বের করব, আমরা আপনার সঙ্গেই থাকবো। আর অবশ্যই আমরা চাই আপনারা বিয়ে করে সন্তানের স্বীকৃতি দেন। আপনারা কি সবাই কি বলেন? আমরা ওইটাই চাই। তাই না? আচ্ছা বাচ্চা সরোয়ারের বাচ্চা, আচ্ছা, এখন সরোয়ার যদি স্বীকার করে তাহলে অবশ্যই সেটা আমার মনে হয় গ্রহণযোগ্যতা পাবে। তারপর অবৈধই, ঠিক না? আমরা আমি চাই ভাইয়া ওকে আমার সামনে নিয়ে আসেন, আমি আর কিছুই চাই না। আচ্ছা, আমরা ওটা খুঁজে বিয়ে করবো এবং আমরা বিয়ের দাওয়াত খাবো, সবাই মিলেই বিয়ের দাওয়াত খাবো, আমি ঠিক তো না? খাই না ভাই এসব দাওয়াত, যে বিয়ের আগে যে মেয়ে বাচ্চা জন্ম দিবে। আচ্ছা বুঝলাম না, আপনি তো খেপছেন কিসের জন্য? আপনারও তো এরকম হতে পারতো না? তুমি মেয়েদের জন্য বাকি মেয়েদের দুর্নাম হয়, ফালতু মেয়ের কথা গান খাবারই তো কথা ভাই, খেপবো না কেন? একজনের কারণে সমাজে 10টা মেয়ের দুর্নাম হয়। বিয়ের আগে বাচ্চা জন্ম দিছে, মুখ দেখা কিভাবে? লজ্জা লাগে না এসব বলে? আমি বাচ্চা পেট, আমার 3 মাস পেট হয়েছে, আমার দেখো সবাই পেট হয়েছে আমার 3 মাস। সরোয়ারে শুইতে খুব মজা লাগছিল না? ভাই এখান থেকে যাও। যাক না, আমরা এখন যেহেতু মিডিয়া চলে আসছি, আপনার একটা সুস্থ সমাধান আমরা করে দিব, ঠিক আছে? আপনি ওয়েট করেন আর আমরা সারোয়ারের খুঁজে বের করি। আপনি অনুষ্ঠান চালায় যান, আপনার সঙ্গে আমরা আছি, ঠিক আছে? আচ্ছা ভাইয়া, আপনারা, আমি শুধু এইটাই চাই, মিডিয়ার সামনে শুধু একটা কথাই বলতে চাই যে আপনারা ওকে আমার সামনে নিয়ে এসে দেন। আর ও যদি আমাকে মুখ থেকে বলে যে না ওর সাথে আমার কোনো রিলেশন ছিল না, তাহলে আমি সব কিছু মেনে নিব আর আমি এখান থেকে চলেও যাব। আচ্ছা ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। দেখতে পাচ্ছেন সবাই অনেকেই দেখতেছে, আর দেখতে পাচ্ছেন অনেক লোকজন কিন্তু জমে গিয়েছে। হ্যাঁ, আমরা এখন দেখি কি হয় অনুষ্ঠানটাকে লাস্ট পর্যন্ত। আমরা এই ভিডিও থেকে একটা বার্তা দিতে চাই যে যেখানে থাকুন সাবধানে থাকুন, সতর্ক থাকুন। প্রেম ভালোবাসা একটি পবিত্র সম্পর্ক, এই সম্পর্কটাকে কেউ অপবিত্র করবেন না। দেখতেই পাচ্ছেন ভিডিওটিতে প্রেমের সম্পর্কে জড়িয়ে মেয়েটি 3 মাসের অন্তঃসত্ত্বা। যদি এই সন্তান ভূমিষ্ঠ হয় তাহলে তাকে কি পরিচয় দিবেন? সমাজ তাকে কিভাবে দেখবে? যাই হোক, আপনারা সবাই সতর্ক থাকবেন, প্রেম করে কাউরের বেড়ে যাওয়া থেকে দ্রুত থাকুন।